ঘূর্ণিঝড় রিমেল চলে গেছে, কিন্তু তারপরও এই সাধারণ মানুষগুলোর উপরে চালানো ঘূর্ণিঝড়ের তাণ্ডব সেই ক্ষত রয়ে গেল। কত দূর হয়েছে? জোয়ার পানি তো হইছে প্রায় বারিন্দার গতকাল কত দূর হয়েছে? গতকালকে আজগাও তো জোয়ার উঠছে। তো রান্না বান্না কি এখনো বন্ধ? না, বন্ধ। এটা শুধু সিয়ামুরির উপরে চলছে। সিয়ামুরি কি নিজেরা কিনে লইছেন না অন্য কেউ দিছে বা মোটামুটি নিজেরা কিনে লইছে। কেউ দেয় নাই? না। আমরা আপনাদের এই যে এই দেন তিনটা প্যাকেট লন, আমরা খাদিজা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই যে এটি মাছছড়ার উত্তর মাছছড়া 1 নং ওয়ার্ড, এই যে দেখুন এই মানুষগুলো এই তিনটা ইয়া করেন। আমরা দিচ্ছি 1 কেজি মুড়ি, 1 কেজি সিডা আর যে আধা কেজি 500 গ্রাম চিনি। 3 পরিবার। এই যে দেখুন ওরে কি যে অবস্থা, তারা এখনো এই যে দেখুন এখনো পানিবন্দী হয়ে আছে। এই যে দেখুন এই মানুষগুলো এখনো পানিবন্দী। গতকাল ঘূর্ণিঝড় রিমেল কেটে গেছে, আজকে মঙ্গলবার। জোয়ারের পানি তারা এখনো পানিবন্দী। এই যে অবস্থা, এই ঘরটাকার আসেন বেলাল ভাই, আপনার পানি এখনো এই যে এটা কার? এটা এই যে এখনো জোয়ারের পানিগুলা ঘরের তো বাইর করতেছেন। এটা হলো এই যে কি অবস্থা, এখনো পানিবন্দী। আজ মঙ্গলবার ঘূর্ণিঝড় রিমেল কেটে গেছে, তার প্রভাবে কিন্তু এখনো এই যে জোয়ারের পানিতেই এই যে দেখুন এই মানুষগুলো তাদের যে অসহায়ত্ব অবস্থা, আমরা এসেছি তাদেরকে আসলে তা আপনার ইয়েগুলো লন নাই। এই যে অবস্থা জোয়ারের পানি কাল কতটুকু হয়েছে? কালকে এই পর্যন্ত হয়েছে, আজকে তো একটু কমছে। জোয়ারের পানিতে সব তলিয়ে গেছে, এখনো পানিবন্দী মানুষগুলো রান্না বান্না। এটা কার? এটা ওই ঘরটা ওরে কি যে অবস্থা, যে এই দাঁড়ান আপনারা, আসেন এই বেলাল ভাই আসেন। এই যে দেখুন পানিবন্দী, এটা 1 নং ওয়ার্ড মাছছড়া 1 নং ওয়ার্ড, এটি পশ্চিম উত্তর মাছছড়া। এই যে দেখুন এই ঘরটা ঘূর্ণিঝড় রিমেল কি তাণ্ডব চালিয়েছে। এই ঘরে বসবাসের অনুপযোগী হয়ে পড়লে ঘরের মানুষগুলো অন্য স্তরে চলে যায়। দেখুন কি যে অবস্থা, এই ঘূর্ণিঝড় এখনো তারা পানিবন্দী অবস্থায় আছে। মানুষগুলোকে দেখুন পুরা এটা কার ঘর? এখান দিয়ে দাঁড়ান, এখান দিয়ে এই ঘরটা কার? ইয়াসিন। এন্ড হের পরিবার কই আছে? এর পরিবারে পানি টানি তো ডুবে ঘরটার যাওয়ার পরে এখন একটা ভাই আছে, মানে বাড়িতে গেছে। তাহলে তো এই ঘরে আর বসবাস করার মতো এরকম পরিবেশ নাই। দেখুন এই যে অবস্থা, এই ঘর এটা গতকালকে হয়েছে না বেলাল ভাই? গতকালকে হয়েছে, তাহলে পুরা ঘর ডুবে গেছে। 5 ফ্যামিলি। দর্শক আসলে দেখুন এখনো পানিবন্দী মানুষগুলো। আমরা এসেছি খাদিজা ফাউন্ডেশনের পক্ষ থেকে। আজ কয়েকটি জায়গায় আমরা সামর্থ্য অনুযায়ী শুকনো খাবার বিতরণ করেছি এবং সেই অসহায় মানুষগুলোকে ঘুরে ঘুরে দেখলাম। এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধি মেম্বার কেউ আইছে? কেউ আসে নাই। আপনারা আজ 3 দিন আপনাদের ফাঁক বন্ধ, কেউ আপনাদেরকে কোনো রকম মানে খোঁজ খবর না কেউ কোনো কিছু তো দুর্ঘটনা কেউ চাইবে আসে না। আর একবার হয়েছে আরো 3 বছর এরা খালি ছাই চলে গেছে। এটা আসলে দুঃখজনক বিষয়। আমরা এখন হাঁটেন যাচ্ছি সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খাদিজা ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমরা এখানে রাখেন, বেলাল ভাই রাখতে দেন, এদিকে এরা তোরা সর এই যে